আজকে হবে চিংড়ির মালাইকারি। তো রেসিপিটা দেখো, কোনো রকম নারকেল ছাড়াই চিংড়ির মালাইকারি। তো দেখো, চিংড়িটা ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, তারপর ধুয়ে রেখে দিয়েছি। এদিকে মশলাটা করে নেব, পোস্ত, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা মশলাটা করে রেখে দেবো। এরপর চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে, ওই পিঠের নোংরাটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি, আমি সেফটিবিন দিয়ে পরিষ্কার করেছি, তাই জন্য খোলসটাও ছাড়াইনি। দেখো, মাছগুলো গোটা গোটা থাকবে, সুন্দর দেখতেও লাগবে। এবার ওই মাছগুলোকে আমি একটা বাটিতে নিয়ে ওই যে মশলাটা বেটে রেখেছিলাম, ওই বাটা মশলাটা দিয়ে তার সঙ্গে কিছুটা নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। সঙ্গে একটু কাঁচা তেল দিয়ে দেব, দিয়ে ওই ম্যারিনেটের মতন করে মেখে বেশ খানিকক্ষণ রেখে দেব। তারপর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। কড়াইতে তেল দিয়ে এর মধ্যে জিরে আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি এইটা ফোড়ন দিলাম, আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে একটা ছোট্ট আধখানা পেঁয়াজ কেটেছি, কেটে সেটুকুনি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। দেখো, বেশ একটু লাল লাল ভাজা হয়ে এসছে। এরপর আমি ওই যে মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেই মাছটা দিয়ে দেবো। আমি কিন্তু চিংড়ি মাছ ভাজিনি, কাঁচাটাই করছি, শুধু জাস্ট মশলাটা ওই পেঁয়াজটা মাখামাখি করব, তাই জন্য একটু নাড়লাম, কোনো রকম ভাজিনি। তারপরেই জল ঢেলে দিয়েছি, ওই শিলনোড়া ধোয়া জলটা যেটুকুনি ছিল সেইটুকুনি। দেখো, এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসটাকে সিম করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। এবার ওর মতন হতে থাকুক, আমি এদিকে আমার সব কাজ সেরে নেব। দেখো, হয়ে এসেছে, ফুটে গেছে। এরপরে আমি আরো বেশ খানিকক্ষণ ঢাকনা ছাড়াই ফুটিয়ে নেব। নেওয়ার পর আমি এতে দেব গরম মশলা, ব্যাস। আর একটু নাবানোর আগে সর্ষের তেল। খেতে দারুণ হয় চিংড়ি মাছের মালাইকারি, বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর আমার রান্নাটা যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিয়ে পাশে থেকো। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাইকে অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।